অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বিচারাধীন থাকা ভোটারদের ভিতরে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা আবার কিভাবে বিচারকদের কাছে আপিল করবেন পুনরায় আপনার কাগজপত্র যাচাইকরণের জন্য, তো সেটি আপনাকে আজকে অনলাইনে দেখাবো যে অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে এবং আপনার ডিলিট হওয়ার কত দিনের মধ্যে জমা করতে হবে, সবকিছু এই ভিডিওতে দেখাবো। তো আপনি অনলাইন অফলাইন দুরকম ভাবে আবেদন করতে পারেন। তো আমি অনলাইনটি এখানে দেখাবো যে যাদের নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট লিস্টে চলে এসছে, তারা পুনরায় ভোটার লিস্টে নাম তোলার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। তো প্রথমে গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন NVSP, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এই যে ভোটার সার্ভিস পোর্টাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে অফিসিয়াল পেজটি এখানে খুলে যাবে। এই হলো অফিসিয়াল পেজ। তো এখানে দু রকম অপশন থাকে, লগ ইন অ্যান্ড সাইন আপ। সাইন আপ করা না থাকলে আপনি লগ ইন করতে পারবেন না। আমার সাইন আপ করা আছে, ওই জন্য আমি লগ ইন করছি। সাইন আপ যাদের করা নেই তারা সাইন আপে ক্লিক করে ওখানে মোবাইল নাম্বার, নাম লিখে সাবমিট করে দেবেন, সাইন আপ হয়ে যাবে। সাইন আপ কিভাবে করতে হয় সেটা আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখে নিতে পারেন। তো আমি এখানে লগ ইন করছি। লগ ইন করতে গেলে মোবাইল নাম্বারটি লিখতে হবে, এরপর নিচে ক্যাপচা কোডটি লিখবেন। ক্যাপচা কোডটি লেখার পরে নিচে রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। তো ওটিপিটি বসানোর পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করলাম। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই পেজ আসবে। এই পেজে এই যে এন্টার এপিক নাম্বার, যে ভোটার নাম্বারটি ডিলিট হয়ে গেছে সেই ভোটার নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করার পর আপনার নামটি এখানে দেখাবে, নামটি মিলিয়ে নেবেন। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাপিল্যান্ট ডিটেলস, তো এখানে ফুল নেম, আপনার ফুল নেমটি আরেকবার এখানে লিখবেন। ডান দিকে মোবাইল নাম্বারটি লিখবেন, লেখার পর নিচে এপিক নাম্বার, আপনার ভোটার নাম্বারটি আরেকবার লিখবেন। তার নিচে দেখতে পাচ্ছেন ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে আপনার পুরো ঠিকানা লিখবেন এবং সাথে পিনকোডটি লিখবেন। তো এবার দেখতে পাচ্ছেন দুটো ঘর এখানে আছে, ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, নিচে রিলিফ সাউথ। তো এই দুটো ঘরই আমাদের মেন। এখানে হলো আপনার বক্তব্য, আবেদন সবকিছু এখানে আপনাকে লিখতে হবে। তো সেটি আপনারা কি লিখতে পারেন বা কি লিখলে ভালো হয় সেটি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার মতো করে একটা ফরম্যাট বানিয়েছি, আপনারা সেটি দেখে নিন। তো সেটি ভালো লাগলে আপনারা সেটি ইউজ করতে পারেন, তার সঙ্গে আপনি কিছু বাদও দিতে পারেন বা কিছু যোগ করতে পারেন। ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল মানে হলো আপনি কি আবেদন করতে চাইছেন বা আপনার সমস্যাটা কি, আপনার কি কি ডকুমেন্টস আছে বা কি কারণে আপনার ডিলিট হয়ে গেল, সেটি আপনি এখানে আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ড্যাশ, এখানে দিয়ে আপনার নামটি লিখবেন, এরপর সন অফ দিয়ে লিখবেন বাবার নাম, এরপরে পার্মানেন্ট রেসিডেন্স অফ অ্যাসেম্বলি, আপনার বিধানসভার নামটি লিখবেন। প্রিভিয়াসলি এনরোলড অ্যাজ এ ভোটার ইন দ্য ইলেকটোরাল রোল অফ অ্যাসেম্বলি, এত আপনার পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। এর আগে আপনার ভোটার লিস্টে নাম ছিল এই সিরিয়াল নাম্বারে, কিন্তু আপনার নামটি আন্ডার অ্যাডজুডিকেশন এসছে। এরপরে লেখা আছে বাট রিসেন্টলি আই স দ্যাট মাই নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম দ্য ভোটার লিস্ট উইদাউট এনি ভ্যালিড জাস্টিফিকেশন, কোনো বৈধ যাচাই ছাড়াই আমার নামটি ডিলিট করা হয়েছে। তো এরপর আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করেছেন সেটি লিখবেন। এরপর সবার শেষে দেখতে পাচ্ছেন যদি আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা কারোর নাম যদি 2002 এর লিস্টে থাকে তো তার নামটিও এখানে আপনি উল্লেখ করে দেবেন। তো এখানে যেহেতু আমার ঠাকুরদার নাম এখানে ছিল তাই আমি লিখেছি মাই গ্র্যান্ডফাদার নেম ইজ ইন লাস্ট এসআই 2002 লিস্ট। তো আমার ঠাকুরদার সমস্ত ডিটেলস, 2002 সালের সমস্ত ডিটেলস আমি এখানে লিখলাম, নাম, বাবার নাম, অ্যাসেম্বলি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সবকিছু লিখলাম। এবং শেষে দেখুন লিখে দিয়েছি আই রেসপেক্টফুলি রিকোয়েস্ট টু দ্য অনারেবল ট্রাইব্যুনাল টু রিভিউ মাই কেস অ্যান্ড ডিরেক্ট রিস্টোরেশন অফ মাই নেম ইন দ্য ভোটার লিস্ট। আমি ট্রাইব্যুনালের কাছে রিকোয়েস্ট করছি আমার এই বিষয়টি পুনরায় দেখার জন্য এবং পুনরায় ভোটার লিস্টে আমার নাম তোলার জন্য। এটি হলো আপনার ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, এটি হলো আপনার অ্যাপিল গেল। এরপর হলো রিলিফ সাউট, এখানে আপনি কি লিখবেন, এখানে আপনি আবেদন করবেন, মানে আপনি কি চাইছেন সর্বশেষ সেটাই আপনি এখানে লিখবেন। তো দেখুন এখানে আমি লিখেছি আই দেয়ারফর রিকোয়েস্ট টু ডেজিগনেটেড ট্রাইব্যুনাল টু কাইন্ডলি রিভিউ মাই অ্যাটাচড ডকুমেন্টস অ্যান্ড রেজিস্টার মাই নেম ইন দ্য ইলেকটোরাল রোল টু প্রোটেক্ট মাই রাইট টু ভোট। আমি ট্রাইব্যুনালের কাছে আবেদন করছি আমার সমস্ত কাগজপত্রগুলো পুনর্বিবেচনা করুন এবং ভোটার লিস্টে আমার নাম তোলার ব্যবস্থা করুন। এটি হলো লাস্ট আবেদন। এরপরে প্লেসটি লিখবেন আপনার গ্রামের নামটি লেখার পরে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এরপর আসবে আপনার আধার অথেন্টিকেশন পেজ, এখানে আপনার আধার নাম্বারটি দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে আপনার আধার নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে হবে। ট্রাইব্যুনালের কাছে অনলাইনে আপিল করতে গেলে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অবশ্যই জরুরি। যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি
অনলাইনে এটি করতে পারবেন না, এটি আপনাকে অফলাইনেই জমা করতে হবে বিএলওর কাছে। অফলাইন ফর্ম নিয়ে সেটা ফিল আপ করে আপনাকে জমা করতে, আর অনলাইনে করতে গেলে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়া হবে না। সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসাবেন। তো ওটিপিটি বসানোর পরে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করলাম। ই হস্তাক্ষর ট্রানজাকশন কমপ্লিটেড, মানে আপনার আপিলটি সম্পূর্ণ হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে, এই যে ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটি আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং এর সঙ্গে আপনার যত রকম ডকুমেন্টস আছে সবকিছু অ্যাটাচ করে দেবেন। আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট যদি থাকে, এছাড়াও আপনার বংশের 2002 এর লিস্টে যার নাম আছে তার সেই 2002 এর লিস্টের জেরক্সটি দেবেন। এই সব কিছু দিয়ে আপনার বিএলওর সঙ্গে যোগাযোগ করে আপনি বিডিও বা এসডিওতে আপনাকে সম্ভবত জমা করতে হবে, সেটি জমা করে দেবেন। তারপর আপনাকে হিয়ারিং এ ডাকবে এবং হিয়ারিং এ ডেকে বিচারকরা আপনার ডকুমেন্টস পুনরায় দেখবে, যদি সব ঠিকঠাক থাকে ভোটার লিস্টে আপনার নামটি উঠে যাবে।